বন্ধুরা, শুভ সকাল। ভিলেজ ব্লগার পিয়ারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল সমস্ত কাজ সারা হয়ে গেছে, যদিও আজকে লেট, রবিবার, একটু দেরি করে উঠেছি। তো এখন 8:30 বাজে। তো সমস্ত কাজ সেরে নিয়েছি, নিয়ে জামা কাপড় ধোয়া হয়ে গেছে। মা এবার স্নান করতে গেছে চা খেয়ে। তো আমি কাল তো শনিবারের উপোস করেছিলাম, মিনি ব্লগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। সে কারণে তেল ক্রিম কিচ্ছু মাখানি। তো এখন যেহেতু কাজ সেরে এলাম, আজ তো রবিবার, কমপ্লিট হয়ে গেছে উপোস। তো মুখে একটু ক্রিম মাখবো, গা হাতে একটুখানি তেল মাখবো, মেখে চাটা খাবো। তো চলো আমার সঙ্গে থাকো, সারাদিন কন্টিনিউ করব ভিডিওটা। কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো চলো এখন মুখে একটু ক্রিম মেখে চুল আঁচড়ে চলো চা খেতে যাই। সকাল থেকে যে হারে কুয়াশা পড়েছে, পুরো মেঘলা চারিদিকে, আর টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো জল পড়ছে। সেই কারণে আর কি এখনও পর্দা টর্দা কিছু খোলা হয়নি। এই একটু একটু রোদের আভাস আসছে, তাও রোদ নয়, পুরো কুয়াশায় বৃষ্টির মতো পড়ছে। ঠাকুরতলাটা এখনও ধোয়া হয়নি, কিন্তু মনে হবে দেখলে যেন ধোয়া হয়ে গেছে একেবারে। এখান থেকে দেখতে পাচ্ছ কি না জানি না, দেখো দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে ধুয়ে দেওয়া হয়েছে, কিন্তু ধোয়া হয়নি এখন। শীতের সকালে এই এক গ্লাস গরম চায়ে চুমুক দেওয়ার মজাই আলাদা। সকালের ঠান্ডা কাজগুলো করার পর জলে, তারপর যা হয় না, এক কাপ চা না হলে হয় না, যদিও কাপে খাই না, গ্লাসে। তো চলো চাটা খাই গরম গরম, প্রচণ্ড প্রয়োজন, প্রচুর শীত করছে। আমি আবার ফু দিয়ে দিয়ে না হলে খেতে পারি না, ছিপে ছ্যাঁকা লাগবেই। বাজার থেকে চলে এসেছি, বাজার গিয়েছিলাম, তোমাদের তো বলা হয়নি, অনেকটা বেলা হয়ে গেছিলো বসে থেকে থেকে। তারপর বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কী কী এনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন খেতে বসেছি, কী দিয়ে মুড়ি খাচ্ছি দেখাই, দাঁড়াও তোমাদের। এখানে শসাটা নেই, শসা বাদে মূলো, গাজর, পেঁয়াজ, ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি। এখানে চানাচুর আর সর্ষের তেল মাখিয়ে মুড়ি খাবো। অলরেডি 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া সেরে রান্নার তোড়জোড় করতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। গিয়েছিলাম, আজকে নিয়ে এসেছি বেতর শাক, বাঁধাকপি, একটা ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, আদা, ব্যাস এইটুকু। আর এগুলো সব আগের দিনের ছিল, সাথে একটা চন্দ্রমল্লিকা গাছ। মুড়ি শেষ হয়েছিল, সেইটা নিয়ে এলাম, আর মায়ের ওষুধ শেষ হয়েছিল, সেইগুলোও নিয়ে এলাম। তো চলো কোটাকুটি করি, আবার রান্না বসাতে হবে। অলরেডি অনেক বেলা হয়ে গেছে, কখন রান্না হবে আমি জানি না। চলছে, মা মাছটা ভেজে দিয়ে চলে গেছে। অনেক তাড়াতাড়ি করছিলাম, কেননা অনেক সবজিপাতি কাটা, গুছোনো, ধোয়া, মশলা করা, এই কারণে। তো মাছটা ভেজে দিয়ে গেছে মা, আমি তারপরে রান্নাগুলো করবো। এখন অলরেডি 12টা বেজে গেছে। বাজার থাকলে না একটুখানি চাপেরই হয়ে যায় আর কি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা আগে সারি। জল তো অলরেডি আজকে যাইনি, আছে, কখন নিয়ে নেবে জানি না। কাজ সারবো, মাজবো, চান করবো, অনেক দেরি হবে। চলো কাজগুলো কমপ্লিট করে, ভেবেছিলাম মাটির হাঁড়িটাতে কাঠের আলে করবো, কিন্তু এত বেলা হলো কি আর করবো। যাকগে বাবা, এই কাজ শেষ হলো। সেই সকাল থেকে উঠে থেকে দৌড়চ্ছি, এত লেট, 2:30 প্রায় বাজতে যাচ্ছে। স্নান টান করে কমপ্লিট করে জামা কাপড় মেলে দিয়ে সেই খেতে বসলাম। তো চলো দেখাই কি কি রান্না হয়েছে, এতেই আমার অবস্থা খারাপ। এখানে হচ্ছে বরফের মোরলা মাছ, কপি, আলু, ক্যাপসিকাম, টমেটো দিয়ে একটা তরকারি, সাথে ধনেপাতা। এখানে হয়েছে বেতর শাক ভাজা, পেঁয়াজ দিয়ে, টমেটোর চাটনি। একটা একটা করতে করতে এত হয়েছে, টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে। পেঁপে আবার একটুখানি নষ্ট হয়ে যাবে বললে বলে পেঁপেটা আবার ভাজা, সাথে তো সেই স্যালাড ছিল অল্প অল্প নিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করি, আর ভালো লাগছে না, ক্লান্ত লাগছে, আগে খাই। বেতে শাক ভাজাটা দিয়ে খেলাম, দারুণ টেস্ট লাগলো। বছরের প্রথম আর কি বেতে শাক। আর আমরা গ্রামে থাকি, তাও কি পরিণতি ভাবো, আমরা এমন জায়গায় থাকি, পরিবেশ এমন, কারোর জমিতে কেউ গিয়ে হাত দেবে না থাকা সত্ত্বেও, সুতরাং কিনে খাওয়াই ভালো। খেলাম, দারুণ টেস্ট লাগলো, দারুণ। আমলকির হজমি খাবো, টেস্ট দারুণ দারুণ। দেখো খাচ্ছি, টেস্ট কোনো অংশে কম নেই। তবে একটা কি প্রবলেম বলো তো, আমাদের তো ফ্রিজ নেই, বাইরে রেখে দিয়েছি, চিনিগুলো গলে গেছে। দারুণ দারুণ, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আমি রেসিপিটা খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব মিনি ব্লগের মাধ্যমে। তো তোমরা ট্রাই করবে, আর ফ্রিজ যদি থাকে অবশ্যই রেখে দিও, দেখবে অনেক দিন থাকবে, আর দারুণ দারুণ টেস্ট হয়, দারুণ।
টবে লাগানো হয়ে গেছে, টব নয়, পাশের বাড়ি কাকিমাদের থেকে একটা ড্রাম নিয়ে এসে কেটে বসালাম। এটা আগের হাটে নিয়ে এসেছি, কী ফুল হয় আমি জানি না, জিজ্ঞাসা করলাম তো কাকু বললো পুরো টব ভর্তি হয়ে যাবে গাছে, ছোট্ট ছোট্ট বুনো ফুলের মতো ফুল হবে। তো আজকে এটা লাগিয়েছি ছাদে দুটোকে একসাথে, কালকে নিয়ে যাব। এখন নিয়ে যাব না, রোদটায় পেলে ঝিমিয়ে যাবে। দেখো ধনে পাতার গোড়াটা, পাতাগুলো নিয়ে বসিয়ে দিয়েছি, গোড়াটা আছে তো এ থেকে আবার পাতা গজাবে। এটাকেও ঘরে নিয়ে যাই, মা জল দিয়ে আর বাইরে বার করে দিয়েছিল। আমি সঙ্গের কাজে বসেছি, ফোন নিয়েই কাজ আমার, যেহেতু তাই দেখাতে পারলাম না কি কাজ। তো খাতাপত্রে লেখালেখি করছিলাম, অনেকটাই বিকেল হয়ে গেছে, 5টা বাজে। মা উঠে চলে গেছে, একটু চাও করে দিয়ে গেল। ওদিকে আটা মাখছে রুটি করবে বলে। এখন মোটামুটি পেরে ওঠে, মানে ওই টুলের ওপর পাটা রেখে, থালাটাও টুলের ওপর রেখে ওইভাবেই কাজ করে। একটু অসুবিধা হয়, আমি করি, আবার তার মধ্যেও একদিন আধদিন মা করে। তো চাটা করে দিয়ে গেল, খাচ্ছি। মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে, মা যেহেতু উঠোনে ধূপ দিতে যেতে পারবে না, তাই নিচে নেমে আমি যাব ধূপটা দিতে, নিচে দিয়ে চলে আসবো। মা জ্বালিয়ে মানে রেখেছে, ওইটা নিয়ে যাব, তাই তো মা? চলো নিচে ধূপটা দিয়ে আর আমি ওই যে টিনের গেটটা লাগিয়ে দিয়ে আসবো, নাহলে কুকুর বেড়ালের উৎপাত জানোই তোমরা। চলো। দেখো মা গরম রুটি ঘি মাখিয়ে দিয়েছে, তাতে একটু চিনি ছড়িয়ে দিয়েছি, এবার শুধু রোল পাকাতে হবে, পাকিয়ে আর খেতে হবে। যা সুন্দর খেতে লাগে না, কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে, দারুণ লাগে গরম রুটিতে এরকম ঘি আর চিনি দিয়ে। বসে বসে লেপের কভার ছিল, সেই কাজটা কমপ্লিট করলাম, করে একটু শুয়ে পড়েছিলাম। আর এখন বাজে 11টা। তো চলো খাওয়া দাওয়া করবো। তোমরা জানো কি খাবো, দুপুরে কি তরকারি হয়েছিল, মাছ আলু কপির তরকারি, আর সে তরকারিটা আছে, আর মা রুটি করেছে, সাথে গুড় তো আছেই, তাই দিয়ে আজকে খাওয়া সারবো। অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, সকালে তো পড়ানো শুরু আছে হবে তো কাল থেকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।